সরকার কর্তৃক ৩ জুলাই ২০১৬ সালে দেশব্যাপী উপজেলা পর্যায়ে কলেজ জাতীয়করণের প্রকাশিত তালিকায় ১৯৯টি কলেজের মধ্যে কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের নামও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু চান্দিনা মহিলা কলেজকে জাতীয়করণ না করে দোল্লায় নবাবপুর কলেজকে জাতীয়করণ করেন চান্দিনা ৭ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ। জাতীয়করণের সূত্র ধরেই শুরু হয় চান্দিনা মহিলা কলেজের ছাত্রীদের আন্দোলন। ২৪ জুলাই ২০১৬ সালে জাতীয়করণ পূর্ণবহাল আন্দোলনের ষষ্ঠ দিনে যখন ছাত্রীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে কাঠেরপুল হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পরই ছাত্রীদের উপর পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং পুলিশ লাঠিচার্জ শুরু করার সাথে সাথেই হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা। তখন প্রায় ২৫ জন ছাত্রী আহত হয়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহত ছাত্রীদের মধ্যে ১৩ জন ছাত্রী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মুমূর্ষ অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং বাকি ৯ জন বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়। আন্দোলনকারী ছাত্রীদের লিখিত অভিযোগের পাশাপাশি মৌখিক দাবিগুলোর মধ্যে প্রধান দাবি হলো চান্দিনা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু এবং অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক কাজী রোজিনার পদত্যাগের দাবি জানান তারা। দেখুন ২৪ জুলাই ২০১৬ সালে চান্দিনা মহিলা কলেজের আন্দোলনকারী ছাত্রীদের সাথে আসলে কি হয়েছিল। আশরাফ টিটুর নির্দেশে এবং কামরুজ্জামান স্যার এবং জাহাঙ্গীর আলম স্যারের তত্ত্বাবধানে ছাত্রলীগ নামের কিছু সন্ত্রাসী যেমন মুনজাকিম আশরাফ টিটুর খালাতো ভাই কাজী ইয়াসিন অভি
মাদায়ার, মেহেদি এবং এছাড়া আরও অনেকে ছিল যারা আমাদেরকে অনেক মারছিল। আমাদের প্রত্যেকটা মেয়ের গায়ে হাত তুলছিল, আমরা ওগুলোর ভুক্তভোগী। এখন এই জন্য আমরা এটার বিচার চাইতে আসছি, এটার বিচার চাই আমরা। আর আপাতত রানিং যে স্টুডেন্টরা আছে তারা অনেকেই ভুক্তভোগী আছে, যারা অনেকে ভয়ে মুখ খুলতে পারতেছে না, টিচারদের ভয়ে মুখ খুলতে চায় না, যার কারণে ওরা আসতেও চায় না সামনে। এখন আমরা যারা ভুক্তভোগী ছিলাম আমরাই আসছি এখন আন্দোলন করার জন্য, এখানে দাঁড়াইছি যে আমাদেরকে যেন তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, যারা আমাদের গায়ে 2016 সালে মানে হাত তুলছিল। জি ছিলাম এবং আমার ছবিও আছে এখানে। না আমি রানিং স্টুডেন্ট না, কিন্তু আমি ভুক্তভোগী ছিলাম। এখন এই জন্য আমরা বিচার চাইতে আসছি এবং আমরা ছাড়াও আরও অনেক স্টুডেন্ট আছে যারা ভুক্তভোগী কিন্তু এখন সামনে আসতে চাইতেছে না, ভয়ে ওদেরকে হুমকি দেয়। এই জন্য সেই 16 সালের ঘটনা ছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন কলেজে দুর্নীতি, কলেজে অধিক পরিমাণ টাকার যে ধরনের বিষয়, টাকা এই আরে ওই আরে অনেক টাকা, যেটা কোনো হিসাব নাই। হিসাব চাইতে গেলে এখানে হ্যারাস হইতে হয়, ওইখানে হ্যারাস হইতে হয়, ধমকি বকা এগুলো তো আছেই। তাছাড়া আরও কিছু কলেজের ভিতরের কিছু ঘটনা আছে, যেমন হচ্ছে ক্ষমতার প্রদর্শন, মানে এখানে ক্ষমতা দিয়ে সব হয়, ক্ষমতা দিয়ে মানে ওনারা সবই করতেছে এরকম। এখন হচ্ছে যে সবাই ওদের যন্ত্রণায় অতিষ্ঠ, কলেজের ভিতরে টিচার বলেন, অন্যান্য স্টাফ বলেন, সবাই। এখন এগুলো নিয়ে আজকে প্রায় 4 দিন 5 দিন কলেজে আন্দোলন হচ্ছে, আরও হবে। এখন ওরা ভালোভাবে প্রকাশ করতে পারতেছে না, কারণ ওই যে বললো না যে ক্ষমতার ওরা কিছু গুন্ডা পান্ডা লাগাই দেয় পিছনে। এখন মেয়ে তো মেয়েই। হ্যাঁ আমি রানিং স্টুডেন্ট, 4th ইয়ারের, অনার্স 4th ইয়ারের। কোন গ্রুপে? রাষ্ট্রবিজ্ঞানের। আপনাদের সুনির্দিষ্ট অভিযোগটা কোনটা? আমাদের সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে আমরা সেই 16 সালে যারা আমাদেরকে অত্যাচার করছে বা আমাদেরকে আইনের আওতায় আনতে হবে, প্লাস তাদের পিছনে যারা ছিল তাদেরও শাস্তি দিতে হবে, প্লাস কলেজের আমরা যে 5টা দফা দাবি করছি সেই সবগুলা সংস্কার করতে হবে। কলেজে কোনো গভর্নিং বডি, কমিটি এগুলো কিছু থাকতে পারবে না। কমিটি বলতে কলেজে কিছু থাকতে পারবে না, কলেজের মতো চলবে। কলেজে কোনো রাজনীতি হবে না, কলেজে কোনো নিজের এখানে কোনো কথা চলবে না। এখানে ছাত্রীদের টাকা থাকতে হবে ওই সমপরিমাণ, যেন তারা দিয়ে পড়াশোনা করতে পারে। যেমন আমার প্রতি বছর টাকা দেওয়ার পরেও আমার কিভাবে আসে 35-36 হাজার টাকা অনার্সের লাস্ট ইয়ারে। এরকম শুধু আমি এখানে, এরকম আরো অনেকেই আছে, অনেক গরিব। প্রতি বছর টাকা দিচ্ছেন, তারপর কত আসছে আপনার? আমার প্রতি বছর টাকা দেওয়ার পরেও প্রায় 30-এর উপরে চলে আসছে। অনেক মেয়েরা বলছে যে ওদেরকে নাকি আমরা এই যে এখানে হচ্ছে যে আমরা কমাই কিছু টাকা, মাঝে মাঝে কমাই, যে আমরা এটা কমাই আমরা দিতে পারতেছি না। এটা করে কি ওনারা কমায়া পরে এটারে যোগ করে দেয়, যোগ করে দেওয়ার পরে যোগ করে কি বছরের শেষে আইনা ধরাই দেয়, এত টাকা তোমার যোগ হয়েছে, কেন যোগ হবে এত টাকা, আমি তো কমাই ফেলছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে যারা ক্ষমতায় ছিল এতদিন, তাদের যারা সন্তান আত্মীয় স্বজন আছে তাদের টাকা একেবারে মাফ করে দেয়। কিসের জন্য? আমরা কি এখানে টাকা দিয়ে পড়াশোনা করি নাই? ওরা কি এক ক্লাসে পড়াশোনা করতে? এই কলেজে হচ্ছে ক্ষমতা, রাজনীতি, প্রীতি, স্বজন প্রীতি চলে এই কলেজে। এই কলেজে এখানে গরিব সবাই আছে। গরিবরা মূলত এতগুলো টাকা দিয়ে পড়তেই পারে না, ওই যে যায় এই জন্য কাছে যায়, আমাদের টাকা একটু কমাবেন না। আমি নিজে 6-7 বছরে অনেকের টাকা কমানোর জন্য কলেজে অনেক ফোন দিছি, স্যার একটু ওর টাকাটা কমানো, ও তো গরিব, স্যার ওর টাকাটা কমানো, ওর বাবা তো এরকম করে আমিও কমাইতে আসছি। ইভেন আমার টাকাও আমি কমাইছি। আমি কলেজে যা অনেকে আছে জিজ্ঞেস করেন যে তোমরা কার কাছে গেছিলে টাকা কমানোর জন্য, এরকম অনেক আছে। এমনকি আমি যখন বেশি কমাইতে এরকম লিস্ট ধরে দিচ্ছে, বুঝছো সেটা এরকম এটা ওরকম। এখন আমরা আজকে এত কিছু বলছি, এখন আমাদেরকে তো হুমকি ধামকি দেওয়া শুরু হয়ে যাবে। এখন আমাদের স্বজন প্রীতি বেশি চলে, যার ক্ষমতা বেশি সে এই মানে এখানে এগুলা চলে। তারপরে এখানে দুর্নীতি চলে, এখানে অর্থনৈতিক দুর্নীতি চলে। মানে কি বলবো, ওনারা ক্লাস করানোর থেকে বেশি প্রাইভেটের দিকে মনোযোগ, যে প্রাইভেট পড়াবে তাকে ওনারা গুরুত্ব বেশি দিবে। যে না যারা প্রাইভেট পড়ায় ওনারা হচ্ছে স্টুডেন্টরা যারা ওনাদের কাছে প্রাইভেট পড়বে তাদেরকে গুরুত্ব দেবে বেশি, যারা প্রাইভেট পড়বে না ওদেরকে গুরুত্ব দিবে না। কেন? ছাত্রীরা এখানে টাকা দিয়ে পড়তে আসছে, এখানে পাতা দিয়ে পড়ে না, তাহলে কেন গুরুত্ব এক একজনের এক এক রকম হবে? তো যাই হোক, আমরা এখানে 5টা দাবি করছি, দফা করছি। 5টাতে আমরা এই 5 দাবিতে আমরা চাই এগুলোর বিচার হোক, সংস্কার হোক, এতটুকুই। আচ্ছা, এখন এই যারা এই আপনারা ক্লাসের মধ্যে এই অনিয়মগুলো করে তাদের দুইজনের নাম কেমন? 2-1জনের নাম হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান স্যার, উনি কলেজটা তো উনি একদম মামার বাড়ির আবদার বানাই ফেলছে। কিছু হইলে উনি ওনার কর্মীদেরকে ফোন দেয়, আমার এসে বাঁচাও, আমার খাইয়া ফেলতেছে, এরকম একটা অবস্থা। ওনার সাথে আরো অনেক মানুষ আছে, ওনারে যখন ধরবে তখন ওনার নামও বেরিয়ে আসবে।
আর হচ্ছে কিছু কিছু টিচার আছে যারা সারা 16 বছর ধরে মানে এখানে পড়ছি তো 6-7 বছর 8 বছর হয়েছে, খালি শুনি খালি আওয়ামী লীগ ফরাইতাইতেছে অঙ্ক, কইতেছে আওয়ামী লীগের গল্প। কেন? ওনারা হচ্ছে এখানে ক্ষমতা দিয়ে সব করে ফেলতেছে, আমার ক্ষমতা আছে, এটা হইব এটা হইব না। ওই টিচার এইটা করে, ওই টিচারের অপমান করে বেজ্জতি করে কলেজ থেকে করে দেয়। কেন? আচ্ছা, প্রতি আপনাদের অভিযোগগুলো শুনলাম, হ্যাঁ। এখন আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি আমাদের 16 সালে যে আমাদের উপরে অন্যায় করছে বিচার হোক। এরপরে হচ্ছে ভাইস প্রিন্সিপাল সসম্মান সুন্দরভাবে পদত্যাগ করবে, সুন্দরভাবে এখানে কোনো ঝামেলা ঝগড়া কিছু হবে না। হ্যাঁ, ভাইস প্রিন্সিপাল যদি ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে কেউ আসে টানাটানি করতে, ওনাকেও পদত্যাগ করতে হবে, তাও সসম্মানে। এখানে টানাটানি হিচড়াহিচড়ি হবে না। বলবো স্যার প্লিজ, আপনাকে ভালো লাগতেছে না, আপনি পদত্যাগ করেন, করে বাড়িতে চলে যান। উনি সসম্মানে করে চলে যাবে, শেষ। ওনার বয়স হচ্ছে, অনেক খাবলাখাবলি করার কোনো প্রয়োজন নাই। অনেক জমাইছে উনি ব্যাংকে, উনি এগুলা নিয়ে সুন্দর মতো কলেজ থেকে পদত্যাগ করে চলে যাবে। টানাটানি করবো, সিরাসিরি এগুলো আমরা করবো না। আমরা ভদ্র স্টুডেন্ট, ভদ্রভাবে ওনাকে বলছি, উনি চলে যাবে, শেষ। এখানে আর কোনো কিছু হবে না। ওই যে ভিডিওতে দেখছি, মারামারি কিলাকিলি হইতেছে, এগুলো হবে না। পৃথিবীর কোথায় দেখছেন আপনারা যে একটা নারীকে নির্যাতন করে এইভাবে, কলেজের মেয়েদেরকে এইভাবে মারতে কোথাও দেখছেন? রাস্তার মধ্যে ফালায়া, বিশ্ব রোডের মধ্যে ফালায়া মারতে দেখছেন আপনারা কোথাও? দেখছেন আপনারা? ইন্টারের কে আসবে কথা বলতে, ইন্টারের কেউ আসবে? আচ্ছা, ওরা আসবে না, ওরা আসবে না, ওরা ভয় পায়, ওরা ভয় পায়। ও এখন আপনাদের দাবিগুলো কি স্যারের কাছে পৌঁছেছেন? হ্যাঁ, গত 3 হ্যাঁ পৌঁছাইছে, ওনারা জানে। এখানে হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে ভাইস প্রিন্সিপাল, তাছাড়া অন্য টিচাররা কিছুই না, ওনারাও ওনার কাছে পোকা মাসি এই টাইপের এরকম। এখন আমরা চাচ্ছি ভাইস প্রিন্সিপাল সসম্মানে পদত্যাগ করে চলে যাক। মানে সসম্মান অনুযায়ী পদত্যাগ করবে? হ্যাঁ, প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে উনি 42 জন স্টাফ, কলেজের টিচার স্টাফ 42 জন টিচার স্টাফের বেতনের 20% উনি একা খায়। ওনার এই খাওয়ার কারণে সবার এতগুলা টাকা কলেজে দিতে হয়। কেন? উনি 20% টাকা উনি খায়? হ্যাঁ, কিভাবে? উনি কিভাবে খেটে উনি বলবে, ওনাকে যখন জিজ্ঞেস করবে উনি বলবে। আমরা যতটুকু জানছি এতটুকু, ওনারা প্রাইভেট ওনারা কলেজে প্রাইভেট পড়ায়। আচ্ছা, আপু বলেন। আমি হচ্ছে এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। 2016 সালে প্রচণ্ড পিটাইছে বিগত সরকারের। কত সালের শিক্ষার্থী? আমি 2006-এর। কোন বিভাগের সাথে? আমি আসতে ছিলাম, ইন্টারমিডিয়েট ছিল না? ইন্টারে ছিলাম। আচ্ছা, বলো। তো তখন এই কলেজটা সরকারি প্রায় হয়ে গেছিল। এরপরে আওয়ামী সন্ত্রাসীরা এই কলেজের নাম বাদ দিয়ে এমন এক কলেজে তারা সরকারি নাম দিছে, যে কলেজের কোনো রাস্তা নাই, যে কলেজের কোনো স্টুডেন্ট নাই, যে কলেজে কেউ চিনেই না। তারপরে মেয়েরা যখন রাস্তায় যে আন্দোলন করতে গেছে, বেদর পিটারে সারা বাংলাদেশের টিভিতে দেখছে যে মেয়েদের কি অবস্থা হয়েছে। এখন আমাদের 5টাই দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের এই কলেজে সরকারি করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে এই কলেজের সরকার যে কমিটির কথা বলছে, সেই কমিটির ভিতরে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী কেউ থাকতে পারবেন, নামে বেনামে কেউ থাকবে না, এবং রাজনীতি মুক্ত। 3 নাম্বার হচ্ছে রাজনীতি মুক্ত। 4 নাম্বার হচ্ছে 16 সালের বিচার করতে হবে। এটাই হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে। এবং এই ভাইস প্রিন্সিপালের মদতে এই কলেজের সব অশান্তি হচ্ছে। পদত্যাগটা কেন? এরা আপু উনার বলে গেছে মদতেই তো। সবকিছু হচ্ছে। মানে উনি, আপনারা কি বলতেছেন উনি সব কিছু করতেছেন? হ্যাঁ, উনি সব কিছু হ্যাঁ। করতেছে। প্রিন্সিপালের নাম? কামরুজ্জামান। আপনারা 5 দফা দাবি করছেন নাকি? জি, আমরা 5 দফা দাবি করছি। 5 দফার মধ্যে ওরা তাদেরকে জানাচ্ছি কি? হ্যাঁ, স্যারেরা জানে। ভিতরে অনেক, আমি এখন মানে ইন্টার ফার্স্ট ইয়ার। হ্যাঁ, আমার আপু এই আন্দোলনে ছিল, আমার আপু অনেক খেয়েছে। আমরা চাই আমার আপুরের অনেক বিচার হোক।